আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদেরকে দেখাবো কিছু সবজি। বিভিন্ন রকমের সবজি রয়েছে, এখানে চাষ করা হয়েছে। এই যে প্রথমে দেখতে পাচ্ছেন ডাঁটা রয়েছে, আর ডাঁটার সাথেই চাষ করা হয়েছে কুমড়া। আর এটা অনেক এলাকায় জালিও বলে থাকে। সবুজে ঘেরা, পুরা মাঠ সবুজে ঘেরা। আর এই পাশে রয়েছে কমলি শাক। দেখতে পাচ্ছেন এক ভাই কমলি শাক বিক্রি করার জন্য অলরেডি আটি বাঁধতেছে, এবং সরিষা ফুল, সরিষা ক্ষেত। তারপর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন সাদা রঙের, এগুলো হলো ধনিয়া। খুবই সুন্দর পরিবেশ, এক এক ক্ষেতে এক এক রকম সবজি চাষ করা হয়েছে। আর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুলকপি, সবই ন্যাচারাল। যদিও এখানে তেমন পরিমাণে পানির ব্যবস্থা নেই, যার জন্য আর কি এরকম গাছগুলি। কিছু বিক্রি করা হয়েছে, পুরোপুরি বিক্রি করা হয় নাই। এই মাঝখান থেকে যে ফাঁকা দেখতেছেন, এখান থেকে উঠিয়ে বিক্রি করা হয়েছে। আর পাশেই রয়েছে কলা গাছ, আর দেখতে পাচ্ছেন কলাগুলি, এগুলো আরেকটু বড় হলে বিক্রি করা হবে। এই পাশে আরও কয়েকটি কলা গাছ রয়েছে, এখানেও কলা ধরেছে। আর এই যে দেখতে পাচ্ছেন যে ফুলটি আর কি, এই ফুলটি সাধারণত ডাল দিয়ে পাক করা হয়, টক ফল বলা হয় আর কি। জানি না অবশ্যই কার এলাকায় কী নামে ডাকে বা কী নামে পরিচিত। আর আপনাদের এলাকায় এই ফলটিকে কী নামে বা ফুলটিকে কী নামে বলে ডাকে, সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ এটার নামটি আমি পুরোপুরি বলতে পারতেছি না। অবশ্যই জানিয়ে দিবেন। আর আমি এখন যাব এই পাশে আরেকটি মাছ ধরার খাদ রয়েছে, এটা সেচ দেওয়া হচ্ছে, এখানে মাছ ধরা হবে। মোটামুটি শুকিয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আমরা মাছ ধরতে নেমে যাব। আর আবারও বলছি, যারা অবশ্যই আমার পেজটিকে ফলো দেন নাই, ফলো দিয়ে রাখবেন। আর যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আর এরকম গ্রামীণ পরিবেশের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। এই পর্যায়ে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।